মাধ্যমিকে আরো একটা ভয়ের সাবজেক্ট হলো ইতিহাস। ইতিহাসের সাজেশন তোমাদের প্রত্যেকের প্রয়োজন, এবং সাজেশনের পাশাপাশি ওই প্রশ্ন ভিত্তিক বেশ কিছু উপদেশ তার জন্য আমরা পেয়ে গেছি সিরাজুল স্যারকে। স্যারের নিজস্ব চ্যানেল সাজবাতিতে গেলে তোমরা বুঝতে পারবে যে স্যার ইতিহাস নিয়ে কত সুন্দর ভিডিওস তৈরি করে। আজকের এই ভিডিওটা আমার প্রত্যেকটা মাধ্যমিক ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, অবশ্যই ক্লাসটি মন দিয়ে করো। সাজেশন তো তোমরা শিওর শর্ট পাবে। গত বছরের ভিডিওসগুলো দেখতে পাবে যে স্যার যা বলেন সেটা অনবদ্য। খুব মন দিয়ে প্রত্যেকটা জায়গা দেখো, আর অবশ্যই স্যারের চ্যানেল তোমরা ভিজিট করবে। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ মিঠুন স্যারকে, যার উৎসাহে অনুপ্রেরণায় আমি এত দূরে এসেছি সেটা অকপটে প্রথমেই আমি স্বীকার করে নিই, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। এবারে বলি, প্রথম কথা হচ্ছে যারা সারা বছর পড়েনি তাদের জন্য একরকম, আর যারা সারা বছর পড়েছে তাদের কাছে বলার কিছু নেই। তারা বিষয়ের গভীরে গিয়েছে, কনসেপ্ট তৈরি হয়েছে, অধ্যায় ভিত্তিক তাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই মুহূর্তে তাদের সামনে বিশেষ কিছু বলার নেই, কিন্তু যারা সারা বছর পড়েনি তাদের ক্ষেত্রে উপদেশ দেব। এখন যে আমি সাজেশনটা দেব, ন্যূনতম এই প্রশ্নগুলো করে যেতেই হবে। আর যারা সারা বছর ধরে লাগাতার চালিয়ে এসেছো তাদের প্রচেষ্টা, সেখানে বলার কিছু নেই, কারণ তারা অলরেডি সিলেবাস সম্পর্কে সমগ্র ধারণা তাদের মধ্যে চলে এসছে। নব্য বেদান্তবাদ কোথার, সে উত্তর দিতে পারবে। জেভিবি কমিটি কি, সে উত্তর দিতে পারবে, তাই না? তাহলে তাদের জন্য আমার অনুরোধ থাকলো, তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন ভাবে টেস্ট পেপারটা করছো, টেস্ট পেপার মানেই কিন্তু টেক্সট বই, টেস্ট পেপার আলাদা কিছু নয়। টেক্সট বই, টেস্ট পেপার, টেস্ট পেপার কিন্তু টেক্সট বইয়ের বিকল্প হতে পারে, কিন্তু টেক্সট বইয়ের বিকল্প কিছু হতে পারে না। সুতরাং টেক্সট বইটার উপরে নজর দেবে, নাম্বার 1। আর নাম্বার 2, যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাও, টু দা পয়েন্ট উত্তর লিখবে। আর একটা কথা বলি, যে একটা উদাহরণ আমি দিই, মনে করো 2 নম্বরের প্রশ্ন 2 এ 2 কি করে পাবো, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একদম সাজেস্টিভ অ্যান্সার দিতে হবে। শ্রীরামপুত্রই কারা, আমরা সুন্দর লিখে আসি, স্যার উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান লিখে আসছে 2 এ 2। একটু অসুবিধা আছে 2 এ 2 পাওয়া, কারণ বিখ্যাত কেন সেটা তুমি লেখনি, শুধু নামটা দিয়ে এসেছো। বিখ্যাত এই কারণে যে এরা ব্যাপটিস্ট মিশনারি 3 সংস্থা, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিল, শ্রীরামপুর প্রেস তৈরি করেছিল, বাইবেলের 26টি ভাষায় অনুবাদ প্রকাশ করেছিল, স্কুল বুক সোসাইটির সমস্ত বই এখান থেকেই বিতরিত হতো। এছাড়া অনেক আছে, এইটুকু কিন্তু লিখে আসতে হবে। না লিখে আসলে কিন্তু শ্রীরামপুত্রই শুধু 3 জনের নাম লিখে আসলাম, বাইরে এসে গদগদ ভাই বললাম 2 এ 2 পাবো, একটু কিন্তু অসুবিধা আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রথমেই। তাহলে 2 এ 2 কিভাবে লিখবে, ঠিক এইভাবেই কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আর একটা সহজ প্রশ্ন বলছি কিন্তু ইম্পর্টেন্ট, উডের ডেসপ্যাচ কাকে বলে? কি লিখবো স্যার? উডের ডেসপ্যাচ এ তো সহজ। ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 সালে তিনি ভারতের শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনা পাঠান, যেটি উডের ডেসপ্যাচ বলা হয়। এটাকে ভারতের ইতিহাসে ম্যাগনা কার্টা বলা হয়। কমপ্লিট উত্তর। কিন্তু আমি বলবো পাশাপাশি দুটো অন্তত সুপারিশ লিখে আসবে। নাম্বার 1, তিনি কলকাতা, বোম্বাই, মাদ্রাস 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন। নাম্বার 2, এই প্রথম শিক্ষা বিভাগকে 3টে ভাগে বিভক্ত করা হলো পরিকল্পিতভাবে। এছাড়া আরো যে সুপারিশগুলো আছে লেখার দরকার নেই, কিন্তু উডের ডেসপ্যাচ তুমি লিখবে, দুটো সুপারিশ লিখবে, তা তো হবে না। তুমি নিম্নবর্গের ইতিহাস চর্চার উত্তর লিখছো, এই নিম্নবর্গের ইতিহাস চর্চার 2 জন ঐতিহাসিকের নাম তুমি লিখবে না, তা তো বললে হবে না। সুতরাং এইগুলো কিন্তু জায়গাগুলো আছে, যে জায়গাগুলো কিন্তু উত্তর দিতে হবে। তুমি সংবাদপত্র লিখছো, সংবাদপত্র উদাহরণ দিচ্ছ না। তুমি সাময়িক পত্র লিখছো, তুমি সাংবাদিক উদাহরণ দিচ্ছ না, তা বললে তো হবে না। ঠিক এইভাবে কিন্তু উত্তরগুলো রেডি করো। আর এই মুহূর্তে তোমাদের মিঠুন স্যার যে কথাগুলো বলে গেলেন, আমি সেই মোতাবেকে যারা সারা বছর পড়েনি তাদের জন্য কিছু প্রশ্ন আমি রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা করবে 4 নম্বর এবং 8 নম্বরের জন্য। অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে। নাম্বার 1, বামাবোধিনী পত্রিকা ভীষণ গুরুত্বপূর্ণ এবছর। বামাবোধিনী পত্রিকার সমকালীন সমাজের কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়। নাম্বার 2, মহাবিদ্যের প্রতি শিক্ষিত শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো বা কেমন ছিল। নাম্বার 3, বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি। নাম্বার 4, ফরাজি আন্দোলন কি ধর্মীয় স্বাধীনতার আন্দোলন বলে মনে করো। নাম্বার 5, 20 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতার চিত্রের অবদান উল্লেখ করো। নাম্বার 6, ল্যান্ড হোল্ডার সোসাইটি টিকা লেখো।
নাম্বার 7, ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দ মঠের গুরুত্ব, সব 4 নম্বরের জন্য কিন্তু। নাম্বার 8, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা উল্লেখ করো। নাম্বার 9, মিরাট ষড়যন্ত্র মামলা, টিকা। নাম্বার 10, দলিত বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক। নাম্বার 11, বীণা দাস, টিকা। নাম্বার 12, উদ্বাস্তু সমস্যা, টিকা। নাম্বার 13, ব্রিটিশ সরকার কেন ঔপনিবেশিক অরণ্য আইন চালু করেছিল। 14, কুতুম পাচার নকশায় কালীপ্রসন্ন সিংহ তৎকালীন সমাজের কিরূপ চিত্র তুলে ধরেছেন। 15, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কিরূপ ছিল। 16, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের অবদান আলোচনা করো। 17, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ সমস্যা আলোচনা করো। এবং 19, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এইগুলো কিন্তু অবশ্যই করবে। এবং লাস্ট অধ্যায় থেকে আরেকটা 4 নম্বরে করবে, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল। এই যে প্রশ্নগুলো বললাম সবগুলোই কিন্তু 4 নম্বরের, এগুলো কিন্তু প্রথম সারির ফার্স্ট চয়েস, এগুলো দেখতেই হবে। নেক্সট হচ্ছে 8 নম্বর যে প্রশ্নগুলো, উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এ ব্যাপারে তিনি কতটা সফল হয়েছিলেন। 3, নীল বিদ্রোহের কারণ, ফলাফলটা বেশি ইম্পর্ট্যান্ট। 4, ভারত সভার কার্যকলাপ আলোচনা করো, ভারত সভার বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। 5, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, বিটিআইটা করতেই হবে। 6, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 7, ব্রাহ্ম সমাজের বিভাজন ও বিতর্ক আলোচনা করো, ব্রাহ্ম সমাজের অবদান উল্লেখ করো। আর লাস্ট দিয়েছি মহাবিদ্যের প্রকৃতি। এই প্রশ্নগুলো কিন্তু যারা সারা বছর পড়নি অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে, এবং যারা পড়েছো তারা আবারও এইগুলো চোখ বুলিয়ে নাও, পয়েন্টগুলোকে ধরে ধরে খাতায় নোট করো এবং এইভাবে এগিয়ে যাও। যে কদিন আছে সাফল্য অবশ্যই আসবে।